হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সমস্ত গুরু মহারাজদের পূজ্যপদে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তিপরায়ণ মায়েদের বাবাদের শ্রীচরণে প্রণাম জানাই, ছোটদের অকুণ্ঠ ভালোবাসা জানাই। আমি বীরভূমের কীর্তনিয়া শ্রী মলয়চাঁদ ঘোষ। আমার বাবা তখনকার দিনে স্বনামধন্য কীর্তনিয়া ছিলেন শ্রী মানিকচন্দ্র ঘোষ। বাবা আজ আর নেই, কিন্তু বাবার হাত ধরে খুব কম বয়সে আমার কীর্তন জগতে আসা। আমি প্রায় 30 বছরের বেশি এই কৃষ্ণ গুণকীর্তন দেশ বিদেশে গিয়ে বেড়াচ্ছি। আজকে আমার লাইভে আসা বা লাইভ অনুষ্ঠানে আসতে হলো বিশেষ একটা কারণে। প্রথমে আমি মহাপ্রভুর জীবনী গ্রন্থ নিয়ে বা জীবনী গ্রন্থগুলি নিয়ে দু চার কথা বলে নিই। প্রথমে কিছু সংস্কৃত ভাষায় লেখা চৈতন্য চরিত গ্রন্থের সন্ধান মেলে। মুরারি গুপ্তের শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিত, পরমানন্দ সেনের চৈতন্য চন্দ্রোদয়, প্রবোধানন্দ সরস্বতীর চৈতন্য চন্দ্রামৃত এবং স্বরূপ দামোদরের কচ্চা। এরপর বাংলায় পেলাম বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত। মধ্যযুগীয় বাংলা সাহিত্য নয়, বাংলা সাহিত্য নয়, সমগ্র বাংলা সাহিত্যের একখানি শ্রেষ্ঠ জীবনী কাব্য। এত সুগভীর পাণ্ডিত্য এবং দার্শনিকতা, ভক্তিশাস্ত্রে এত নিষ্ঠা আর কোনো গ্রন্থে আছে কিনা আমার সন্দেহ আছে। কৃষ্ণদাস কবিরাজ ছিলেন অকৃতদার আদর্শ বৈষ্ণব। বৃন্দাবনে থাকাকালীন বৈষ্ণব আচার্যদের সহায়তায় তিনি যাবতীয় ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব শাস্ত্র অধ্যয়ন করেন। নিত্যানন্দ প্রভুর স্বপ্নাদেশে বৃন্দাবনে আচার্যদের ও গুরুদেবের আদেশে বা অনুরোধে এই মহান গ্রন্থ রচনা করবার বতী হন। এই গ্রন্থটি আদি, অন্ত এবং মধ্য 3 ভাগে বিভক্ত। এর মোট অধ্যায় সংখ্যা 62। দীর্ঘদিন চৈতন্য পর্ষদের সঙ্গ পেয়েছিলেন, তার ফসল ছিল এই গ্রন্থ। চৈতন্য আবির্ভাবের কথা বলতে গিয়ে ভগবত গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করে তার অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বমহিমায়। চৈতন্যদেবের অন্তলীলায় দিব্য উন্মাদ চৈতন্যদেবের বাণী বা চৈতন্যদেবের মধ্যে সুখ্যাতি সূক্ষ্ম ভাবরসের স্বরূপ উদ্ঘাটন করলেন। বৈষ্ণবের রস সাধনা, রাধাকৃষ্ণের যুগল রসদত্ত, সখী সাধনা, চৈতন্য অবতারের তাৎপর্য কত সরল ভাষায় উপস্থাপিত করেছে। এই গ্রন্থ রচনার সমাপ্তি করতে কবিরাজ গোস্বামীর সারা জীবন অতিবাহিত হয়ে গিয়েছিল।
তিনি 87 বছর বয়সে এই গ্রন্থ রচনা শেষ করেন। এ কি সামান্য গ্রন্থ? কলিযুগের ভাগবত এই মহান গ্রন্থ, যার তল পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর তার দোস্তুটি খুঁজে বার করলেন ওই মহান মূর্খ পণ্ডিত কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। হিন্দি ভাষার মিশেলে কিছু তত্ত্বকথা বললে যদি কীর্তন করা হতো, কিছু মেয়েলি কথাবার্তা বলে আসরে দাঁড়িয়ে তত্ত্ব নয় গর্তের ফেরি করাকে যদি কীর্তন করা বলা হয়, তাহলে কীর্তন সমাজে লজ্জার বলে আর কিছু রইল না। কত জ্ঞানী মহাজন, কত ধ্যানী, কত মুনি যুগ যুগ ধরে তপস্যা করে এই চৈতন্য চরিতামৃত আস্বাদন করেছেন। তারা কোনো খুঁত পেলেন না। আর এই সামান্য কীর্তনিয়া, যার 10 বছর আগে কীর্তনের পাতায় কোনো নাম ছিল না, সেই রকম কীর্তনিয়ার মুখে এরকম বড় বড় কথা আসে কি করে? সিন্ধু মাঝে ডুব দিতে হয়। ডুব দিলে কেউ পায় ঝিনুক, কেউ পায় মণি, কেউ পায় মুক্ত, আবার কেউ পায় কাকরবালি। উনার ভাগ্যে কাকরবালি জুটেছে। চৈতন্য চরিতামৃত বিশাল গ্রন্থ, আকাশের মতো সুদূর। তার গায়ে আছে কত তারকারাজি, কত রামধনু। আমরা সাধারণ মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে স্রষ্টাকে প্রণাম জানাই। আর উনি হিংসায় আকাশের দিকে থুতু ছিটাতে গিয়েছেন, ফলস্বরূপ উড়ে এসে তারই মুখের উপরে পড়েছে। আমার বাবা দীর্ঘ 50 বছর কীর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার সঙ্গে কত আসরে গিয়েছি, কত বড় বড় কীর্তনিয়ার সঙ্গ পেয়েছি। তারা কত নম্র, কত ধীর। তাদের চলনে বৈষ্ণব, বলনে বৈষ্ণব। তাদের কথায় মধুজত্ব আসরে, তাদের পদাবলীর সুরে মেতে যেত ভক্ত শ্রোতারা। আর এখন কিছু কীর্তনিয়া ইউটিউবে যাত নেট দুনিয়ায় দয়ায় গড়ে বা গড়ে ওঠা কীর্তনিয়াদের মুখে না আছে পদাবলী, না আছে কোনো সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা। এদের কাছে তত্ত্ব মানে কিছু মন ভোলানো মেয়েলি কথাবার্তা। আসরে দাঁড়িয়ে এরা হকারদের মতো চ্যালেঞ্জ করে, না হলে টাকা ফেরত দেব। কথায় কথায় কুসংস্কারে পরিপূর্ণ কথার ফুলঝুরি। ঝাঁটা কোথায় রাখতে হয়, ছেলের কপালে কেন গোবরের টিপ দেওয়া হয়। ছি 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 ছি, কীর্তন কোথায় গেল? বাবার আসরে দেখেছি গান শুনতে শুনতে কত শ্রোতা মূর্ছা যেত। কীর্তনিয়া কান্ত, শ্রোতারাও কানতেন। কীর্তনে আসর তখন রসে টৈটুম্বর। আর দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু কীর্তনিয়া কীর্তন করার নাম করে বাজে কথা বলে টাকা লুটে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি কীর্তন কমিটিগুলোকে বলবো, আপনারা একটু সাবধান হন। আপনারা হরিবাসরে কীর্তন করাবেন, নয় তত্ত্ব নামক গর্ত শুনবেন।
আমাদের বেদের মূল মন্ত্র চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো এগিয়ে চলো। সনাতন হিন্দু ধর্ম এত বিজ্ঞান সারা ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এই ধর্মেরই ব্যাখ্যা করি। আর এরা মানব সমাজকে কুসংস্কারের শিকলে বেঁধে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের প্রতি আমার ধিক্কার রইল। যে চৈতন্য চরিতামৃত অপমান করে, যে রাধারানীর অপমান করে, যে তুলসী মাতার অপমান করে, তার প্রতি আমার ধিক্কারের ভাষা নেই।